যদি এতই ভালো হতো সবাই কেন করছে না? করবে না, ইচ্ছা। আর্মি তো সবাই সব আমার হেভি ভালো কাজ, সবাই করে না। পুলিশ তো ভালো কাজ, সবাই করে না কেন? ডক্টর তো ভালো কাজ, সব ভালো প্রফেশন, করে না কেন? সবাই সবকিছু করে না। দাদা, যদি এতই ভালো কাজ হতো সবাই তারা আসে না কেন ইন্ডাস্ট্রিতে? সবাই জয়েন করে না কেন? সবাই সাকসেসফুল হয়ে যায় না কেন? কে বলছি কথাগুলো? কারা বলে? তুমি কোন প্রফেশনে রেখেছো? সবাই সাকসেসফুল, 100% সাকসেসফুল কোন প্রফেশনে রেখেছো? অনেকে এখন ইউটিউব হয়েছে, ইউটিউব হচ্ছে নতুন ট্রেন্ড, সবাই ইউটিউব করে, তাই না? তুই ইউটিউবে কটা সাকসেসফুল মানুষকে দেখছিস? গুণাচ না, কত কোটি মানুষ করছে, তুমি কিছু মানুষ খেয়েছি। আমি হ্যাঁ কি না? তুমি যেই ক্লাসে পড়তে সেই ক্লাসে সবাই ফার্স্ট হতো, সবাই পাস করতো। তুমি যেই ব্যাচে পরীক্ষা, গভর্নমেন্ট পরীক্ষার জন্য টিচার হওয়ার জন্য পড়াশোনা করছে, সবাই পরীক্ষা দিচ্ছিল, সবাই টিচার হয়েছে। এটাই ন্যাচারাল অ্যাভারেজ গেম, সবাই সাকসেসফুল হয়। একটা শপিং মলে হাজার হাজার লাখ লাখ মানুষ শপিং করতে যাচ্ছে, সবাই দেখবে শপিং করে না। তোমার হোয়াইট পছন্দ করে, আমার হোয়াইট পছন্দ করে, তা করবে না, আমার ব্লু পছন্দ। তোমার আইফোন পছন্দ করে, আমার আইফোন পছন্দ, আমার স্যামসাং পছন্দ। কারুর পছন্দ হবে না এটাও না, সবার পছন্দ হবে এটাও। যার এটা পছন্দ হবে সেটা করবে। সাকসেস রেশিও কি আমাদের ইন্ডাস্ট্রিতে? সব থেকে বেশি সাকসেস রেশিও একদম সিম্পল না। আজ থেকে 5 বছর আগে, এখন আমাদের বয়স কত? 20, 21, 22 এরকমই বয়স। আজ থেকে 5 বছর আগে বা 7 বছর আগে তুমি কি করবে আজকে থেকে ভাবো। আমি একটা ট্রেনিং এ বলেছি যে আজ থেকে 5 থেকে 7 বছর আজকে যত ফুটানি আছে, আমাদের অনেক ফুটানি আছে, নটানি আছে। নটানিটা কি? অফিসে যাবে। এবার রেগুলার সিনিয়র বলছে অফিসে রেগুলার আসতে হবে, অফিসে যাবে না মানে যাবে না। যেই ছেলেরা যে মেয়েটা বলছে রোদ্দুরের জন্য বেরোতে পারবে না, ভবিষ্যতে কি করবে বলতো? মালটা তো মোমের বলছে বেরোতে পারবো না। ওর বাবা কিন্তু ওর চোখের সামনে রোদ্দুরে বেরোচ্ছে, লজ্জাও লাগে। ওই লজ্জা লাগে 10 জনকে বলতে। বাবা ভাই রিক্সা চালায়, ওইটা দেখে লজ্জা লাগা উচিত যে বাবাকে কবে বসাবো। রাজমিস্ত্রির কাজ করে 2 তলা 5 তলাতে ওঠে, রোদে ঠান্ডা পড়া ওঠে, তখন লজ্জা লাগা উচিত যে এত বড় দামড়া খাসির মতো হয়েছি কিন্তু বাবাকে বসাতে পারি না। বুঝতে পারছি না? এখন ঢুকতে পারবে করতে পারছো না, পারবে একটু বলে। আমি বলতে পারছি হ্যাঁ কি না? ওখানে লজ্জা লাগা উচিত, হাত পাতা লাগে, লজ্জা লাগা উচিত। বাবা কিছু ডাউন হয়ে 21 বছর বয়সে এখনো হাত পাতা, লজ্জা লাগে না? আমি যখন বিজনেসে চলেছিলাম আমি বাবা মায়ের হাত পাতি না, নিজের দম যেই দোকান করছি নিজের দম করেছি। ভালো লাগে না তো কি করবে? ওর কাছে মনে হয় সিকিউরিটি গার্ডের কাছে হেভি সোজা, শুধু দাঁড়িয়ে থাকতে হয়, কোনো কাজ নেই। মেয়েরা কাজ করো, গাড়িতে প্র্যাকটিস করো। তুমি 3 দিন 12 ঘন্টা করে এগিয়ে দাও, আর যে কেউ না আসলেও 5 মিনিট বাদে বলে 3 দিন 12 ঘন্টা করে করার পরে যদি তোমার মনে হয় না এটা কঠিন কাজ, ছেড়ে দাও। তাহলে তোমার দ্বারা এটা বুঝে নেওয়া উচিত ওটা সিকিউরিটি গার্ডের কাজ হবে। তোমার মনে হতে পারে শুধু মানে ওই ফোন কল কঠিন, যদি এটা মনে হয় কোনো ব্যাংকারের কাছে যাও, যারা ফোন করে ক্রেডিট কার্ড সেলস করে, চেনাশোনা তাদের, তাকে জিজ্ঞাসা করো কটা ফোন করে। এক এক দিনে 700, 500, 300, 200 করে কল করছে। একটাও যদি ক্রেডিট কার্ড সেলস না হচ্ছে, ম্যানেজার যাচ্ছে তাই অপমান করছে। আরে ভাই এইচডিএফসির একটা বড় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছি? দেখে নেবে, চাকরি গিয়ে দেখতে আসছি বড়। আমি সবাইকে অ্যাডভাইস দিই ভাই, স্মার্ট ভ্যালুতে আমি সব অ্যাসোসিয়েটে যখনই পাই, তোমার ট্যালেন্ট আছে নেই যা ইচ্ছা করো, স্মার্ট ভ্যালু ছিল না, এটা একটা স্বর্গ, নরক না অন্তত।